আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকের হাতে কম বেশি সবার এক বা একাধিক স্মার্টফোন রয়েছে। এই স্মার্টফোনের উপরের দিকে যে ক্যামেরা অপশনটি রয়েছে তা সাধারণত আমরা সেলফি তোলার কাজে ব্যবহার করে থাকি। আজকে আমরা এই ক্যামেরার আরও একটি দারুণ ব্যবহার শিখব। যদি আপনার মোবাইল কখনো হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, এই ক্যামেরাই আপনাকে চোর শনাক্ত করতে সহায়তা করবে এবং সেই সাথে চোরের ছবি ও অবস্থান সম্পর্কে আপনি জানতে পারবেন। ভিউয়ার্স, এইরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এসএন ইউনিক টেক এই চ্যানেলে এসে পাশে থাকা একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করবেন। এর পাশে দেখতে পাচ্ছেন একটি বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন। এভাবে যদি করে রাখেন, এই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই এর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ভিডিও শেষে দেখতে পাবেন কোন অ্যাপসটির মাধ্যমে এই কাজটি করবেন এবং অ্যাপসটি কোথায় থেকে নেবেন। এখন আমরা দেখব অ্যাপসটিকে কিভাবে সেটিং করে নিতে হয়। সেটিং করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি তীর অপশন পাবেন, এই তীর অপশনে ক্লিক করবেন, অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেটে ক্লিক করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে অ্যাটেম্পটস লিমিট হচ্ছে 3, আপনি 1 করে দিবেন। অর্থাৎ মোবাইলটি খোলার জন্য পাসওয়ার্ড দিতে যদি একবার ফেল হয় তাহলে দ্বিতীয়বার থেকেই এর একটি স্ক্রিনশট মেরে রাখবে। আমি সেজন্য 1 করে রাখবো। নেক্সট বাটনে ক্লিক করার পর লোকেশনটা অন করে দিবেন। লোকেশন অন করে দিলাম, ওকে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাক্টিভ নাও এখানে ক্লিক করবেন। এরপর অথেন্টিকেট এখানে ক্লিক করবেন। এরপর অ্যালাউ করে দিবেন। ইমেল দিতে বলতেছে, আমি যে কোনো একটা ইমেল দিব। আপনি এমন একটি ইমেল দিবেন যে ইমেলটি অন্য মোবাইলে লগ ইন করা আছে। এই মোবাইলটি হারিয়ে গেলেও পরবর্তীতে যেন ওই ইমেলে চোরের ছবিটা স্ক্রিনশট মেরে ওখানে পাঠিয়ে। আমি এক্সাম্পল স্বরূপ যে কোনো একটি ইমেল দিচ্ছি, ইমেলটা দিলাম আমি। এরপর ওকে বাটনে ক্লিক করলাম। এরপর নেক্সটে ক্লিক করব। ক্যামেরা অন করে দিবেন। ক্যামেরা অন করে দিলাম। এরপর স্টোরেজ অন করে দিতে হবে। স্টোরেজ অন করে দিলাম, অ্যালাউ করে দিলাম। ট্রাই ইট অ্যাগেইন এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল লক হয়ে গেল। এখন চোর বিভিন্ন ক্যাটাগরিতে চেষ্টা করবে আপনার প্যাটার্ন লকটি খোলার জন্য, কিন্তু সে চেষ্টা করেও পারবে না যেহেতু আপনার প্যাটার্ন লক তার জানা নেই। এখন আমি সঠিক প্যাটার্নটি দিয়ে লকটি ওপেন করলাম। লকটি ওপেন করার পর আপনি যদি এখন আপনার ইমেল চেক করেন, এখন আপনি দেখতে পাবেন আপনার মোবাইলটি কে চুরি করেছিল বা কে নিয়ে গিয়েছিল, কে আপনার প্যাটার্নটি খোলার চেষ্টা করেছিল। এই যে আপনাকে অনেকগুলো মেল দিয়েছে। আমি যে ইমেলটি ওখানে সেট করছিলাম সেই ইমেলটি এই মোবাইলে লগ ইন করা আছে বিধায় এখানে এসেছে। আপনি যদি অন্য মোবাইলে সেই ইমেলটি লগ ইন করে রাখেন তাহলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল থেকে যদি সে ওপেন করতে চায় তাহলে সরাসরি এই মেসেজগুলো চলে যাবে। তখন আপনি বুঝতে পারবেন কে আপনার মোবাইলটি নিয়ে গেছে। এই যে এই ইমেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাঠিয়েছে। এই যে এভাবে আপনার ছবিগুলো মেরে রাখবে। তখন আপনি বুঝতে পারবেন কে আপনার মোবাইলটা নিয়ে গিয়েছিল। তখন আপনার লোকেশন দেখে আপনি ধরে নিতে পারবেন কে আপনার মোবাইলটা নিয়ে গেছে। তখন আপনি অন্তত বুঝতে পারবেন কে আপনার মোবাইলটা চুরি করেছিল। এবার আপনি চোর শনাক্ত করতে পারবেন। এই সেটিংটা করে রাখবেন, খুব একটি চমৎকার সেটিং। এখন আমরা দেখব কোথায় থেকে কিভাবে এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে এখানে লিখবেন ThirdEye, THIRD, ThirdEye। এরপর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ThirdEye নামের একটি সফটওয়্যার, এটা নেবেন না। এরপর নিচের দিকে আসবেন, এই যে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ইনস্টল বাটন থাকবে। আমি এটি পূর্বেই ইনস্টল করে রেখেছি বিধায় ওপেন আছে। আপনি এখানে ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। এখান থেকে ইনস্টল করে নিয়ে পূর্বের দেখানো কাজগুলো সঠিকভাবে সেটিং করে নিলে আপনার অ্যাপসটি এখানে সেট আপ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার মোবাইল হারিয়ে গেলে আপনি চোরকে সহজে শনাক্ত করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।